বিদ্রোহী মাসুদ বাহিনীর পাঞ্জশিরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান। আফগানিস্তানে নিজ দেশের সেনাদের উদ্ধারে গভীর রাতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে ব্রিটেন। নির্ধারিত সময়ের মধ্যে আফগান ত্যাগ করতে মরিয়া যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে ব্যর্থ হওয়ায় সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। গোটা আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলেও এখনও তালেবানের দখলে আসেনি দেশটির পাঞ্জাশির প্রদেশ। তবে সোমবার পাঞ্জাশির দখলে তাদের কয়েকশো যোদ্ধাকে পাঠানো হয়েছে। এরই মধ্যে তালেবান যোদ্ধারা পাঞ্জাশির চারদিক থেকে ঘিরে ফেলেছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর পাঞ্জাশিরে তালেবান যোদ্ধাদের পাঠানো হয়েছে। প্রয়াত তালেবান বিরোধী নেতা আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে তালেবান। তবে তার সঙ্গে আলোচনা হলেও ফলপ্রসূ হয়নি সেই আলোচনা। তালেবান বাহিনী খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে তালেবানকে না মেনে নেওয়ার খেসারত দিতে হচ্ছে পাঞ্জাশিরের সাধারণ মানুষকে। সংঘাতের ভয়ে সেখানকার নারী শিশুরা পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তালেবান বিরোধী নেতা আমরুল্লাহ সালেহ টুইট করে লিখেছেন, আন্দারব উপত্যকায় খাবার এবং জ্বালানি আসতে দিচ্ছে না তালেবান। এখানে লোকজন মানবেতর জীবনযাপন করছে। হাজার হাজার নারী ও শিশু পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এদিকে বিদ্রোহী নেতা মাসুদ তালেবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর হাজার হাজার তালেবান যোদ্ধারা পাঞ্জাশির চারদিক থেকে ঘিরে ফেলার পর পাঞ্জাশিরের মানুষরা আতঙ্কে সময় কাটাচ্ছে। তালেবান বলছে তারা কোনোভাবে এ অঞ্চলে পরাজিত হতে চায় না। তালেবান পুরো আফগানিস্তানের দায়িত্ব নিতে চায়। মাসুদ বলছে তারা কোনোভাবে তালেবানের হাতে পাঞ্জাশিরের ক্ষমতা দেবে না। এ অবস্থায় তালেবানের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন তারা পাঞ্জাশির দখল নিতে যাচ্ছে এবং কোনোভাবেই মাসুদকে সে অঞ্চলের দায়িত্ব দেবে না। ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বলছে তালেবান চারদিক থেকে ঘিরে ফেলায় মাসুদ বাহিনী কোণঠাসা হয়ে পড়ছে। এ যেন এক সিনেমার গল্পের মতোই। চরম উত্তেজনা এবং টেনশনে কেটেছে একটি রাত ব্রিটেন সেনাদের। চারদিক দিয়ে ঘিরে রেখেছিল তালেবান তাদের। কাবুল জয়ের পর আরও সাহসী এবং বলিয়ান তালেবান যোদ্ধাদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না ব্রিটিশ সৈন্যরা। কান্দাহারের দুর্গম মরুপ্রান্তে আটকে পড়ে তারা। তাদের উদ্ধারে গত বুধবার রাতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিশেষ দল। কান্দাহারের ওই দুর্গম এলাকায় একসময় প্রায় 26,000 বিদেশি সেনা মোতায়েন ছিল। বর্তমানে ওই এলাকা তালেবান যোদ্ধাদের দখলে। সেই এলাকাতে আটকে পড়েছিল 20 জন ব্রিটিশ সেনা। ক্রমাগত স্থান পরিবর্তন করে একটি গোপন আস্তানায় 5 দিন অবস্থান করেছিল তারা। জরুরি ভিত্তিতে উদ্ধারের জন্য ব্রিটেনে বারবার ফোন করা সত্ত্বেও সম্ভব হচ্ছিল না তাদের উদ্ধার করা। কারণ তখন কাবুল থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতেই ব্যস্ত ছিল তাদের বিমান বাহিনী। পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকায় অবশেষে রাতের অন্ধকারে অভিযান চালাতে সিদ্ধান্ত নেয় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স। উদ্ধার কাজ চালানোর জন্য বেছে নেওয়া হলো ব্রিটিশ বিমান বাহিনীর 20 বছরের সঙ্গী হারকিউলিস সামরিক বিমানকে। হারকিউলিসকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল উপসাগরীয় আকাশপথে। এই অভিযানের কথা যাতে কেউ টের না পায় সেজন্য বিমানের সব সেন্সর বন্ধ করে দেওয়া হয়েছিল, যেন কোনো রাডারেই ওই বিমানের গতিবিধি ধরা না পড়ে। একেবারে হলিউডের ছবির মতোই কান্দাহারের মরুভূমিতে অবতরণ করেছিল হারকিউলিস। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে উদ্ধার করা হয়েছে আটকে পড়া ওই ব্রিটিশ সেনাদের। তাদের একজন বলেছেন, ভয়ঙ্কর অভিযান ছিল এটি। আমরা ওখানে আফগান সেনার সঙ্গে জোট বেঁধে তালেবানের বিরুদ্ধে লড়াই করছিলাম। শুক্রবার তালেবান বাহিনী কান্দাহার আক্রমণ করায় বহু আফগান সেনা আত্মসমর্পণ করে। তারপর আমরা সম্পূর্ণ একা হয়ে পড়ি। এমন অবস্থায় আমাদের জীবন নিয়ে আমরা সংকটে পড়ে যাই। এ অবস্থায় তালেবানের গুলিতে আমাদের জীবন দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অবশেষে
ব্রিটেনের পক্ষ থেকে একটি গোপনীয় অভিযানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করে ব্রিটিশ সেনাবাহিনী। বলা যায় বিদেশি সৈন্যরা আফগানিস্তান থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে, হয়তো যে কোনো সিনেমার গল্পকেও হার মানাবে এই অভিজ্ঞতা। যুক্তরাজ্য সহ ন্যাটোর বিভিন্ন সেনাদের আফগানিস্তানে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে হয়তো এটুকু বলা যেতে পারে, ভবিষ্যতে আফগানিস্তানে আর কোনো দখলদার বাহিনী ক্ষমতা প্রদর্শন করতে আসলে তাদেরকে আজকের এই দৃশ্যগুলো মনে রাখতে হবে। চারদিকে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। চরম উৎকণ্ঠায় বিদেশি নাগরিক এবং সেনারা রাত দিন কাটাচ্ছে। আর তাই তালেবানের বেঁধে দেওয়ার সময়ের মধ্যেই আফগান ত্যাগ করতে মরিয়া হয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই তালেবানরা বলে আসছে এই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কাবুল ত্যাগ করতে হবে। 31শে আগস্টের পর তাদের কিছু হলে এর দায়ভার তালেবানরা নেবে না বলে হুঁশিয়ার করা হয়েছে তালেবানের পক্ষ থেকে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সোমবার জানিয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে। কিন্তু যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির ভার্চুয়াল G7 বৈঠকে আফগান ত্যাগ করতে আরও সময় চেয়েছে তারা। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বিদেশি সেনা প্রত্যাহার না করলে এর সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। তারা বলছে বিদেশি সেনাদের সরিয়ে নিতে সময়সীমা বৃদ্ধি করা হবে না। তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন হুঁশিয়ার দিয়ে বলেছেন, আগামী 31শে আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার করে নিতে হবে সবাইকে। তালেবানের এই মুখপাত্র আরও বলেন, আগামী 31শে আগস্ট শেষ দিন। প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন ওই দিনের মধ্যে সব সেনাকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। এই সময়সীমার সম্প্রসারণের অর্থ আফগানিস্তানে তাদের দখলদারিত্বের সম্প্রসারণ। সময়সীমা যদি পরিবর্তন করতে চায় তাহলে সেটির প্রতিক্রিয়া হবে বলে সতর্ক করে দিয়েছে তালেবানের এই নেতা। আগামী 31শে আগস্টের পর সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ব্রিটেন চাপ দিতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এই ব্যাপারে সোহাইল শাহিন বলেন, পূর্ব ঘোষিত ডেডলাইনের মধ্যেই বিদেশি সৈন্যদের প্রত্যাহার করতে হবে, অন্যথায় এটি ডেডলাইনের পরিষ্কার লঙ্ঘন। পাশাপাশি তালেবান পশ্চিমা দেশগুলোকে তাদের নাগরিকদের উদ্ধার অভিযান চালাতে 31শে আগস্ট পর্যন্ত যে সময়সীমা বেঁধে দিয়েছিল সেটি আর বাড়ানো হবে না বলে জানানো হয়েছে তালেবানের পক্ষ থেকে। এদিকে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত এক সপ্তাহের বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। হাজার হাজার আফগান এবং পশ্চিমা নাগরিক মরিয়া হয়ে আফগান ছেড়ে পালাবার চেষ্টা করছে। বিমানবন্দরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর গত রোববার যুক্তরাষ্ট্র তার নাগরিকদের পরামর্শ দিয়েছে সেখানে না যাওয়ার জন্য। আফগানিস্তান ইস্যুতে সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের উভয় কক্ষের নেতাদের অবহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। পরে এই বিষয়ে বিস্তারিত জানাবেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সূত্র জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে আফগানিস্তান থেকে দেশটির সংখ্যালঘুদের ভারতে ফেরাতে বিতর্কিত নাগরিকত্ব আইনের যৌক্তিকতা সর্বদলীয় বৈঠকে তুলে ধরতে পারে মোদী সরকার। তালেবান ক্ষমতা দখলের পর এরই মধ্যে আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে দিল্লি। এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, আরও 400 ভারতীয় নাগরিক এখনও আফগানিস্তানে আটকা পড়ে আছেন। দর্শক, আজ এখানে শেষ করছি। আশা করি আমাদের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আমরা প্রতিদিনই আপনাদের নিত্য নতুন আপডেট খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাই আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।